মাদুরোর পরিণতি গাদ্দাফির শেষ বার্তা মনে করাচ্ছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির, যিনি তার শেষ ভাষণেও বলেছিলেন, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, পরম দয়ালু। 4 দশক ধরে আমি আমার জনগণের জন্য কাজ করেছি। মানুষকে ঘর, হাসপাতাল, স্কুল দিয়েছি। তারা যখন ক্ষুধার্ত ছিল, আমি তাদের খাবার দিয়েছি। বেনগাজির মরুভূমিকে কৃষি জমিতে রূপান্তর করেছি। আমি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, রোনাল্ড রিগানের হামলার বিরুদ্ধে, যেখানে আমাকে হত্যা করতে গিয়ে একটি নিরীহ শিশুকে হত্যা করা হয়েছিল। আমি আমার আফ্রিকান ভাইবোনদের পাশে দাঁড়িয়েছি, আফ্রিকান ইউনিয়নের জন্য সহযোগিতা করেছি। জনগণের কমিটির মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কিন্তু তবুও কিছু মানুষের জন্য তা কখনোই যথেষ্ট ছিল না। তারা আরও চাইত। তথাকথিত স্বাধীনতা ও গণতন্ত্রের নামে পশ্চিমাদের দিকে ঝুঁকেছিল। তারা বুঝতে পারেনি সেই ব্যবস্থায় বিনামূল্যে চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই। মানুষকে ভিক্ষার লাইনে দাঁড়াতে হয়। আমি নাসের ও সালাউদ্দিনের পথ অনুসরণ করেছি। লিবিয়াকে জনগণের জন্য রক্ষা করতে চেয়েছিলাম। আজ ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তি আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়, লোভী পুঁজিবাদ চাপিয়ে দিতে চায়। তাই আমি দাঁড়িয়েছি ন্যাটোর আগ্রাসনের বিরুদ্ধে, ঔপনিবেশিক লোভের বিরুদ্ধে। আমি মরতে চাই না, কিন্তু যদি আমার জনগণকে রক্ষা করতে মৃত্যু আসে, তবে সেটাই হোক আমার অঙ্গীকার। আল্লাহ আমাদের বিশ্বাসী ও স্বাধীন রাখুন।